না না বাবু, এমন কোনো ব্যাপার না। আমার আসলে কাজ নেই তো এই বর্ষায়, তাই আর কি। আমি তোমাদের জন্য কি টাকার গোলা নিয়ে বসে আছি রে গে? দয়া করে না করবেন না বাবু, আমার ঘরটা ভেঙে গেছে। বউ বাচ্চা অনেক কষ্ট করে রাত যাপন করে। এখানে এত বক বক করে কোনো লাভ নেই, বুঝলে? আমি কোনো টাকা ধার দিতে পারবো না। দয়া করুন বাবু, একটু দয়া করুন। এই অসহায়ের মুখের দিকে একবার তাকান আপনি। বললাম তো বাবু, আমি কোনো টাকা ধার দিতে পারবো না। কাজ করে খেতে পারো না? কাজ করতে পারলে তো আপনার কাছে আসতাম না বাবু। আমাকে দয়া করে ফিরিয়ে দেবেন না, আমি আপনার কাছে হাত জোড় করছি। না না, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আমি কোনো পয়সা তোমায় দিতে পারবো না, আর তুমি চলে যাও, যাও এখান থেকে। গোপাল মন খারাপ করে চলে যায়। ওগো, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে বলবে তো? মোড়ল মশাই টাকা দেয়নি বুঝি? আমি তো তোমায় আগেই বলেছিলাম, মোড়ল আমাদের টাকা দেবে না। আমি বুঝি না, মোড়লের এত এত টাকা, আমাদের একটু টাকা ধার দিলে ওনার কি কম পড়ে যেত? ওরা ওদের টাকা নিয়ে বড্ড অহংকার করে গো গিন্নি। আমাদের মতো গরিবদের কষ্ট ওরা বুঝবে না। ও বাবা বাবা, তাহলে কি আমাদের ঘর এবারেও ঠিক হবে না? চুপ কর তো তুই, দেখছিস তোর বাবা কাঁদছে, এর মধ্যেও ঘর ঘর করছে। হা হা গিন্নি, এর মধ্যে আবার মেয়েটাকে কাঁদাচ্ছ কেন তুমি? কাঁদিস না মা, কাঁদিস না, আমি ঠিক ঘর ঠিক করে দেব। কি করব বলো? চারিদিকের এত চিন্তা আমি আর আমার মাথায় নিতে পারছি না। আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি গিন্নি, দেখি এখন কি করা যায়। রাতে প্রচন্ড ঝড় বৃষ্টিতে গোপালের ঘর ভেঙে পড়ে। গোপাল, চৈতি আর পূজা আশ্রয়ের জন্য আরতি কাকিমার বাড়িতে যায়। আরতি কাকি, ও আরতি কাকি, দরজাটা একবার খুলবে? দয়া করে একটু দরজাটা খোলো না গো। কে রে এত রাতে ঝড় বৃষ্টির মধ্যে এমন দরজাকে ধাক্কাচ্ছে? আরতি দরজা খোলে। কি তোমরা তোমরা এখানে এত রাতে কি করছো? কি হলো? আমাদের ঘরটা ভেঙে পড়েছে, তোমাদের ঘরে আমাদের একটু আশ্রয় দাও না গো। ও মা, এ কি কথা? তোমাদের ঘর ভেঙে গেছে, তাতে আমি কেন আশ্রয় দেব বলো দেখি? ওগো, না করো না। এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা কোথায় যাব বলো? বলি, তোমরা কি আমার বাড়িটাকে সরাইখানা পেয়েছো নাকি? যে যখন আসবে তাকে আমি আশ্রয় দেব? আমি তোমার পায়ে ধরি, তুমি আমাদেরকে এইভাবে তাড়িয়ে দিও না। না বাপু, এই ঝড় বৃষ্টির মধ্যে আমি তোমাদেরকে আশ্রয় দিতে পারবো না। আমি তোমার পায়ে পড়ছি, আমাদেরকে আজকে রাতের মতো একটু আশ্রয় দাও। ওকে ওকে, এইসব কি করছোটা কি? এইসব করলেও আমি তোমাদের আশ্রয় দেব না। এখন এখান থেকে যাও দেখি। আমাদের কথা একবার শোনো, কি আমরা শুধু আজকে রাতের জন্য থাকতে এসেছি। আরে বাবা, বললাম তো আমি তোমাদের কোনো রকমের সাহায্য করতে পারবো না। আমার ঘরে একটুও জায়গা নেই। আমরা বেশি জায়গা নেব না, আমরা তোমার ঘরের এক কোণাতেই পড়ে থাকবো। তোমরা কি সোজা কথা বোঝো না নাকি? এখন এখান থেকে যাও দেখি বাপু, যত সব। আরতি দরজা বন্ধ করে দেয়। সেখান থেকে ফিরে গোপাল, চৈতি আর পূজা রাস্তায় দাঁড়ায়। কাঁদতে কাঁদতে পূজা তার বাবাকে জিজ্ঞাসা করে, ও বাবা, এখন আমরা কোথায় যাব গো? আমার তো খুব ভয় করছে এই ঝড় বৃষ্টিতে। ভয় পাস না মা, আমরা তো আছি, আমরা তোর কিচ্ছু হতে দেব না। আয় মা, তুই আমার কাছে আয়, আমাকে শক্ত করে ধরে রাখ। গিন্নি, চলো একবার গদাইদের বাড়ি থেকে ঘুরে আসি। গোপাল, চৈতি আর পূজা গদাইয়ের ঘরের সামনে আসে আর তাদের দরজা ধাক্কা দেয়।
গদাই, ও গদাই, ঘুমিয়ে গেছো নাকি? দরজাটা একবার খোলো। কে কে এত রাতে কে দরজা ধাক্কা দিচ্ছে? আমার মেয়েটার ঘুম ভেঙে যাবে তো। বিরক্ত হয়ে লতা দরজা খুলে দেখে, এ কি, এই ঝড় বৃষ্টির মধ্যে তোমরা আমার বাড়িতে কি করছো? আমাদের ঘর বাড়ি ভেঙে গেছে বোন, আমাদের একটু সাহায্য করবে? তোমাদের বাড়িতে যদি একটু আশ্রয় দাও। আমরা তোমাদের আশ্রয় কোথা থেকে দেব বলো দেখি? দেখতে তো পাচ্ছ আমাদের একটাই ঘর। দয়া করো, এই রাতে আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। আমরা শুধু সারা রাত একটু বসার জায়গা পেলেই হবে। না না, আমি কোনো আশ্রয় দিতে পারবো না। তারপর কতদিন থাকবে তারও কোনো ঠিক নেই। কতদিন নয় গো, আমরা শুধু আজকের রাতটাই থাকবো, কাল সকাল হলেই উঠে চলে যাব। বলি, কোথায় যাবে শুনি? নিজেরাই তো বললে তোমাদের কোনো ঘর বাড়ি নেই, সেই তো আমার বাড়িতেই থাকবে তোমরা। না না, তোমার বাড়িতে থাকবো না, শুধু আজকে রাতেই জায়গা দাও। এই ছোট মেয়েটাকে নিয়ে কোথায় যাব বলো তো? ওগো, এই কারা এসেছে দরজার ওপাশে? এ কি, তোমরা এত রাতে এখানে কেন? গদাই, আমাদের একটু সাহায্য করো, আমাদের ঘর সব ভেঙে গেছে। আমরা এই রাতে কোথায় যাব? মেয়েটাকে নিয়ে কোথায় যাব বলো? ও গিন্নি, একটা রাতেরই তো ব্যাপার, ওরা বিপদে পড়ে এসেছে, সাহায্য করি না একটু? ঠিক আছে, তোমার যা মন চায় তুমি তাই করো, আমার কথা তো তুমি শুনবে না। আসো আসো, তোমরা সবাই ভেতরে এসে বসো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি সাহায্য না করলে এই ঝড় বৃষ্টিতে হয়তো মেয়েটাকে নিয়ে আর টিকেই থাকতে পারতাম না। হয়েছে, এখন এত কথা না বলে উঠে বসো, ঝড়ের প্রকোপ বেড়েই চলেছে। গদাই তাদের আশ্রয় দেয়। সকালবেলা গদাইয়ের বাড়ি থেকে ফেরার সময় রাস্তায় গোপালের সাথে লালটুর দেখা হয়। আরে ও গোপাল দা, এত সকাল সকাল তুমি বউ বাচ্চা নিয়ে কোত্থেকে ফিরলে? আর বলো না, গত রাতের ঝড়ে আবার ঘর ভেঙে গেল, তাই গদাইয়ের বাড়িতে ছিলাম রাত্রে। ও আচ্ছা, এই ব্যাপার। তা তুমি কোথায় গিয়েছিলে? এই আমি তো ওই হাটের বিষয়ে কথাবার্তা বলতে গেছিলাম। হাটের বিষয়ে কেন? এই অসময়ে হাট বসবে নাকি? আমারও তো সেটাই কথা, কিন্তু গ্রামবাসীদের একটাই দাবি, তারা হাট বসাতে চায়। কিন্তু কোথায় বসবে? চারিদিকে শুধু জল আর জল। সেটা নিয়ে এই মোড়ল মশাইয়ের সাথে কথা বলতে যাচ্ছি আমি। এই সম্ভবত ভাসমান হাট বাজার বসার ব্যবস্থা করা হবে। ভাসমান হাট বাজার? সেটা আবার কিভাবে? তা তো দেখতেই পাবে সময় এলে। ঠিক আছে ভাই, তাহলে আমাদেরকে জানিও, দেখি হাটে দু একটা দোকানপাটের ব্যবস্থা করতে পারি কিনা। তুমি আবার হাটে কিসের দোকান দেবে গো? তা তো এখন জানি না, তবে চেষ্টা করব। টাকা পয়সা তো দরকার আছে নাকি? দেওয়ার আগে মোড়ল মশাইয়ের সাথে কথা বলে নিও, মোড়ল মশাই অনুমতি দিলে তবেই তুমি দোকান দিতে পারবে। ঠিক আছে, তাহলে তাই হবে। তুমি আমাকে সবটা জানিও, কেমন? সিদ্ধান্ত নেওয়া হলে আমার জানানোর প্রয়োজন নেই, এমনিতেই জেনে যাবে। এখন আমি গেলাম। লালটু চলে যায়। গোপাল চৈতি আর পূজাকে নিয়ে নিজেদের ভাঙা বাড়িতে ফিরে আসে। কিছুক্ষণ পর মোড়লের বাড়িতে সবাই উপস্থিত হয়। কি হলো কি? সবাই একসাথে আমার বাড়িতে জটলা পাকিয়ে আছো কেন? হাটের বিষয়ে যা বলার তা তো আমি হারুকে বলেই দিয়েছি। দেখুন বাবু, আপনি আমাদের কাছে যে পয়সা চাইছেন সেটা একটু বেশি হয়ে যাচ্ছে না? বেশি হবে কেন? আমার জায়গায় ব্যবসা করবে, আমাকে তোমরা পয়সা দেবে না? আমরা তো বলিনি আপনাকে পয়সা দেব না, তবে আপনি যা চাইছেন তা একটু বেশি হয়ে যায়। মোটেই বেশি নয়। যাদের কাছে বেশি মনে হয় তারা দোকান দেবে না। তাহলে হয়তো কেউ দোকান দেবে না এখানে। বেশি বক বক করো না, বেশি বক বক করো না, তাহলে হাটের কোনো ব্যবস্থাই করা হবে না। এটা আমাদের লোকসানের পাশাপাশি বা আপনার লোকসানও বেশি হবে, সেটা বুঝতে পারছেন তো? তোমরা কি সোজা কথা বোঝো না? মোড়ল মশাইয়ের জায়গায় তোমরা হাট বাজার বসিয়ে কম তো লাভ করবে না? হ্যাঁ, আমরা লাভ করব সেটা নিজেরা পরিশ্রম